রাতভর তাণ্ডবের পর সোমবার ভোর ৬টার পর থেকেই শুরু হয় ভারী বর্ষণ। আকাশ ভেঙে নামা এ বৃষ্টি জানান দেয় বিদায় নিচ্ছে রিমাল। মাত্র ৩ ঘন্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি ডুবিয়ে দেয় পুরো নগরী। ভারী বর্ষণে তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চল। আগ্রাবাদ, জিইসি, ২ নম্বর গেট, টেক্সটাইল, মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, প্রবর্তক সহ আরও বহু এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে যায়। বেশিরভাগ সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পানিতে ডুবে বিকল হয়ে যায় অনেক বাহন। যে কটি যানবাহন চলাচল করেছে তারাও আদায় করেছে বাড়তি ভাড়া। এখান থেকে জিসি থেকে মুরাদপুর ২০ টাকা করে ভাড়া নিতেছে। ভাড়ার দাম অনেক হয়ে গেছে। অফিসে তো যেতেই হবে, কারণ অফিসের অবস্থা এখন পানিতে, যদি আমার অফিসটা যদি নষ্ট হয়ে যায়, অনেকগুলো ফাইল আছে, ওগুলো দেখার জন্য যাচ্ছি। প্রচুর পানি ওইদিকে, যেমন ২ নম্বর গেট দেখেন। আমি এখন হাইটে হাইটে ভিজে যেতে হবে। ৮,০০০ থেকে ওলা আইছিলাম, এই জায়গাটার নামটা কি মনে নাই, বাসে আইছিলাম। পানি মুনি ভাঙি ইনতে বাসে জব দিছে। ওখান থেকে ৮টা শুরু দিছে, সামনে পানি হবো কিনা সুযোগটা বলতে পারি না। জলাবদ্ধতায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে পানি ঢুকে নষ্ট হয় পণ্য আসবাব। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েন নগরীর ব্যবসায়ী ও বাসিন্দারা। নগরীর জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সাল থেকে চলমান রয়েছে একটি প্রকল্প। ৮,৫০০ কোটি টাকার বেশি ব্যয়ে চলমান প্রকল্পের ৭০% কাজ শেষ হলেও সুফল নিয়ে রয়েছে প্রশ্ন। তাছাড়া সিটি কর্পোরেশনের দাবি, প্রতিবছর খাল নালা পরিষ্কারে ৮ থেকে ১০ কোটি টাকা খরচ করে সংস্থাটি। তারপরও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি না মেলায় ক্ষুব্ধ নগরবাসী। কাজ হচ্ছে না ঠিক মতো। ২০১৭ সালে শুরু হয়েছে মনে হয়, এখনো দীর্ঘগতিতে কাজ চলতেছে। ২০১৭ থেকে কাজটা আরম্ভ হচ্ছে, প্রকল্পের কাজ প্রকল্পই রয়েছে। পানিটা কিভাবে একদম নিরসন করা যায়, পানিটা না উঠে পানিটা কমে যায়, সেই কাজটা তাদেরকে উচ্চতর কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে সেই কাজটা করা দরকার। এদিকে জলাবদ্ধতায় নগরীর টেক্সটাইল এলাকায় দেয়াল ধসে এক যুবক প্রাণ হারিয়েছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।